এক রাতে রাঘব কেবিন থেকে বাইরে এলো। যখন সময় হলো 1:13, তখন তার কানে ধীরে একটা আওয়াজ ভেসে এলো, আজ চলে এসো রাঘব। রাঘবের মনে হলো কেউ যেন তার হাত ধরে টানছে। তার শরীর ট্রেনের দিকে নিজে থেকেই এগিয়ে যাচ্ছিল। ডুমরি নামে একটা ছোট্ট রেলওয়ে স্টেশন ছিল। দিনের বেলায় সেখানে কোনো সমস্যা হতো না। লোকজন নিজের কাজে যাতায়াত করত, চাওয়ালা ডাক দিত, আর বাচ্চারা প্ল্যাটফর্মে চেঁচামেচি করে খেলাধুলা করত। কিন্তু রাতে ওখানে কেউই ডিউটি করতে চাইতো না, কারণ রাত হলেই স্টেশনটা কেমন যেন অদ্ভুত হয়ে যেত। একদম নিস্তব্ধ, একদম ফাঁকা ফাঁকা। এই স্টেশনের নাইট টিকিট চেকার ছিল রাঘব। সোজাসাপটা ভদ্র শান্ত ছেলে। ছোটবেলা থেকেই অন্ধকারকে সে একটু বেশি ভয় পেত। এক রাতে রাঘব প্ল্যাটফর্মে রাউন্ড দিচ্ছিল। প্ল্যাটফর্ম 1A সব ঠিক ছিল, প্ল্যাটফর্ম 2ও ঠিকই, প্ল্যাটফর্ম 3 একদম ফাঁকা। ঠিক তখনই সে ওখানে একজন বুড়ো লোককে বসে থাকতে দেখল। সাদা কাপড়, মাথা নিচু, একদম চুপচাপ। রাঘব তাকে বলল, বাবাজি, এত রাতে এখানে কি করছেন? ট্রেন এলে তো বিপদ হয়ে যাবে। বুড়ো লোকটা ধীরে ধীরে মাথা তুলল আর রাঘবের দিকে তাকালো। তারপর সে রাঘবকে একটাই কথা বলল, বেটা, আরও একটা প্ল্যাটফর্ম আছে, ওটাও চেক করো। এই কথা শুনে রাঘব চমকে গেল এবং বলল, কোনো প্ল্যাটফর্ম? এখানে তো মোটে 3টেই আছে। বুড়ো লোকটা হালকা করে হাসল, যেন সব কিছু তার জানা। তারপর বলল, যেটা দেখা যায় না সেটাই সবচেয়ে বেশি সত্য হয়। এই কথা বলেই বুড়ো লোকটা হঠাৎ করে গায়েব হয়ে গেল। এটা দেখে রাঘবের গলা শুকিয়ে গেল। তবু সে নিজেকে বুঝিয়ে নিতে লাগলো, আরে খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই মাথা ঘুরছে নিশ্চয়ই। তারপর রাঘব কেবিনে ফিরে এসে চা বানাচ্ছিল। ঠিক তখনই সময় হচ্ছিল রাত্রি 1:12। হঠাৎ স্টেশনের পুরনো স্পিকার ট্যান ট্যান করে একটা অদ্ভুত শব্দ করতে লাগলো। রাঘব বাইরে বেরিয়ে এলো। প্ল্যাটফর্মের এক কোণে, যেখানে একটা পুরনো গুদামঘর ছিল, সেখানে সে দেখল একটা লম্বা রাস্তা। যে রাস্তা ওখানে আগে কখনো ছিল না। আর সেই রাস্তার শেষে প্ল্যাটফর্মের মতো একটা ছোট জায়গা। ঠিক তখনই সময় হলো 1:13। আর রাঘব স্পষ্টভাবে দেখল একটা বোর্ড, যেখানে লেখা ছিল প্ল্যাটফর্ম 0। রাঘবের নিঃশ্বাস হঠাৎ খুব দ্রুত হয়ে গেল। এটা আগে তো কখনো ছিল না। সে চোখ কচলে আবার তাকালো। প্ল্যাটফর্মটা আরও পরিষ্কার হয়ে উঠল। একটা হালকা হলুদ বাল্ব জ্বলছিল। চারদিক একদম শান্ত। রাঘব 2 কদম তার দিকে এগোতেই হঠাৎ ওয়্যারলেসে আওয়াজ এলো, রাঘব, প্ল্যাটফর্ম 2 চেক করো। রাঘব আবার ঘুরে যখন ওদিকের দিকে তাকালো, প্ল্যাটফর্ম 0 গায়েব। সেখানে ছিল শুধু সেই পুরনো গুদামঘর। এই দৃশ্য দেখে রাঘবের মাথা একদম ঘুরে গেল। সেই রাতের পর থেকে প্রতিদিন রাত 1:13 আশেপাশে কিছু না কিছু ঘটতেই থাকত। কখনো হঠাৎ হাওয়া খুব জোরে বয়ে যেত, কখনো শোনা যেত হালকা একটা শীষের মতো শব্দ। আবার কখনো মনে হতো কেউ বলছে, রাঘব, ঠিক যেন কেউ তার নামটা টেনে ডাকছে। এক রাতে সে স্পষ্টভাবে শুনল, দূর থেকে কেউ বলছে, শেষ প্ল্যাটফর্মটা চেক করো রাঘব। এই কথা শুনে রাঘব একদম হতভম্ব হয়ে গেল। এমন তো নয় কেউ মজা করছে। রাতের ডিউটিতে ওখানে কেউ থাকেও না রাঘব ছাড়া। তাহলে এই আওয়াজটা কার ছিল? রাঘব ধীরে ধীরে মানুষের সঙ্গে কথা বলা কমিয়ে দিল। তার মনে হতে লাগলো কেউ যেন সব সময় তাকে দেখছে। কখনো কেবিনের দরজার ফাঁক থেকে, কখনো সিগন্যাল পোস্টের আড়াল থেকে। লোকজন বলতে লাগলো, রাঘব ভাই, সব ঠিক তো? সে শুধু হেসে কথা এড়িয়ে যেত, কিন্তু ভেতরে ভেতরে সে একেবারে ভেঙে পড়েছিল। রাতে ঘুমোতে গেলেও চোখ বন্ধ করলেই তার সামনে ভেসে উঠত প্ল্যাটফর্ম 0। তার বোর্ড, তার আলো, সব কিছু। এক রাতে রাঘব কেবিন থেকে বাইরে এলো। তখন সময় হচ্ছিল রাত্রি 1:12। হাওয়া একদম থেমে গিয়েছিল, পুরোপুরি থেমে থাকা বাতাস। ঠিক যেন স্টেশনটা শ্বাস আটকে রেখে কিছু ঘটার অপেক্ষা করছিল। যখন সময় হলো 1:13, তখন প্ল্যাটফর্ম 0
পুরোপুরি রাঘবের সামনে এসে গেল। এবার প্ল্যাটফর্মটা একদম পরিষ্কার ছিল, আর সেখানে দাঁড়িয়েছিল একটা পুরনো কালো ট্রেন। এমন ট্রেন রাঘব আগে কখনো দেখেনি। একেবারে পুরনো সময়ের বগি, চারদিকে নিস্তব্ধতা। ট্রেনের একটা দরজা ধীরে করে ক্যাচ শব্দ করে খুলে গেল। এ দেখে রাঘবের পা জমে গেল। তখন তার কানে ধীরে একটা আওয়াজ ভেসে এলো, আজ চলে এসো রাঘব। রাঘবের মনে হলো কেউ যেন তার হাত ধরে টানছে। তার শরীর ট্রেনের দিকে নিজে থেকেই এগিয়ে যাচ্ছিল। সে প্রায় দরজার কাছে পৌঁছে গিয়েছিল। সে ট্রেনের ভেতরে ঢুকতেই যাচ্ছিল, ঠিক তখনই দূর থেকে স্টেশন মাস্টারের চিৎকার এলো, রাঘব, কোথায় যাচ্ছিস? এই আওয়াজ শুনতেই সব কিছু কেঁপে উঠল। প্ল্যাটফর্ম 0 একবার ঝলকে উঠল। 1 সেকেন্ড দেখা গেল, পরের সেকেন্ডেই গায়েব। আর তারপর সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেল। শুধু সেই পুরনো গুদাম ঘর। কোনো ট্রেন নেই, কোনো বোর্ড নেই। রাঘব মাটিতে পড়েছিল, সারা শরীর ঘামে ভেজা, একদম নিঃশেষ অবস্থায়। পরদিন সকালে গার্ডরা রাঘবকে একেবারে বেহাল অবস্থায় দেখল। চোখ লাল, পা কাঁপছে, চুল এলোমেলো অবস্থায়। গার্ডরা তাকে হাসপাতালে নিয়ে গেলে। রাঘব প্রায় 2 সপ্তাহ ডিউটিতে আসেনি। পরে যখন সে আবার ফিরল, গুদামঘরের ওই দিকটা সে কাপড় দিয়ে ঢেকে দিল। কিন্তু তার সমস্যা সেখানেই শেষ হয়নি। প্রতিদিন রাত 1:13 যখন সে একা কেবিনে থাকত, স্টেশনের পুরনো স্পিকার থেকে একটা আওয়াজ ভেসে আসতে, প্ল্যাটফর্ম 0 তোমার অপেক্ষা করছে। রাঘবের বুকের ভেতর হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে যাওয়ার মতো হয়ে যেত। এখন সে নিজেও জানে না প্ল্যাটফর্ম 0 সত্যি আছে, নাকি তার নিজের মনই তাকে ধীরে ধীরে পাগল করে দিচ্ছে। দুনিয়ায় এমন অনেক কিছু আছে যা আমাদের চোখে দেখা যায় না, কিন্তু তার মানে এই নয় সেগুলো অস্তিত্বহীন। ডুমরি স্টেশনের প্ল্যাটফর্ম 0 ঠিক তেমনই ছিল। যে একবার ওটা দেখে ফেলে, তার রাত আর কখনো স্বাভাবিক থাকে না। যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন, আর সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।